বাইবেলের 10 কুমারীর উপমা, দি প্যারাবল অফ দি 10 ভার্জিনস, যীশু খ্রিস্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, যা মথি 25 অধ্যায়ের 1 থেকে 13 পদে পাওয়া যায়। এর বিশদ ও গভীর আলোচনা তুলে ধরা হলো 10 কুমারীর উপমার সংক্ষিপ্ত বিবরণ। যীশু বলেন, স্বর্গরাজ্য ঠিক সেই 10 কুমারীর মতো, যারা তাদের প্রদীপ নিয়ে বরকে অভ্যর্থনা করতে বেরিয়েছিল। 10 জনের মধ্যে 5 জন ছিল জ্ঞানী, আর 5 জন ছিল মূর্খ। জ্ঞানী কুমারীরা শুধু প্রদীপ নয়, অতিরিক্ত তেলও সাথে নিয়েছিল। মূর্খ কুমারীরা শুধু প্রদীপ নিয়ে বেরিয়েছিল, কিন্তু তেল নেয়নি। বর আসতে দেরি করায় সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মধ্যরাতে আওয়াজ হলো, বর চলে এসেছে, তাকে অভ্যর্থনা করতে বের হও। তখন সবাই প্রদীপ জ্বালাতে যায়। মূর্খ কুমারীরা দেখে তাদের তেল ফুরিয়ে গেছে। তারা জ্ঞানী কুমারীদের কাছে তেল চাইল, কিন্তু জ্ঞানীরা বলল, আমাদের সবার জন্যই তেল যথেষ্ট হবে না, তোমরা দোকান থেকে কিনে নাও। তারা তেল আনতে গেলে বর এসে যায়। জ্ঞানী কুমারীরা তার সাথে বিবাহোৎসবে প্রবেশ করে। দরজা বন্ধ হয়ে যায়। মূর্খরা ফিরে এসে দরজায় ধাক্কা দিয়ে বলে, প্রভু, আমাদের জন্য দরজা খুলুন। কিন্তু ভিতর থেকে উত্তর আসে, আমি তোমাদের চিনি না। যীশু শেষে বলেন, সতর্ক থেকো, কারণ তোমরা জানো না সেই দিন বা ঘন্টা কোনটি। উপমার গভীর অর্থ এক। বর সমান যীশু খ্রিস্ট। যীশু নিজেকে স্বর্গীয় বর হিসাবে উপস্থাপন করেন, আর বিশ্ববাসীদের তিনি তার কনে বা অভ্যর্থনাকারী কুমারী হিসেবে দেখান। 2. 10 কুমারী সমান সব বিশ্বাসী। এই 10 জন হলো সেই সমস্ত মানুষ যারা বাহ্যিকভাবে খ্রিস্টকে স্বীকার করে, তার আগমনের অপেক্ষা করে। 5 জ্ঞানী, সত্যিকারের বিশ্বাসী, প্রস্তুত, আধ্যাত্মিকভাবে সচেতন। 5 মূর্খ, বাহ্যিকভাবে ধর্মীয়, কিন্তু ভেতরে বিশ্বাসহীন, প্রস্তুত নয়। 3. প্রদীপ সমান আমাদের জীবন ও সাক্ষ্য। বিশ্বাসীর জীবন প্রদীপের মতো, যা আলোক ছড়ায়। তেল ছাড়া প্রদীপ জ্বলতে পারে না। 4. তেল সমান পবিত্র আত্মা, আধ্যাত্মিক প্রস্তুতি। তেল প্রতীক, পবিত্র আত্মার উপস্থিতি, ধার্মিক জীবন, পাপ থেকে মনফেরা, প্রার্থনা ও বিশ্বাস, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। তেল ধার করা যায় না, তাই অন্যের ধার্মিকতা, অন্যের প্রার্থনা আমাদের রক্ষা করতে পারে না। 5. মধ্যরাত্রির ডাক সমান যিশুর দ্বিতীয় আগমন। হঠাৎ ডাক পড়বে, যিশু ফিরে আসছেন। তখন আর প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে না। 6. বন্ধ দরজা সমান বিচার। সুযোগের শেষ। একবার সুযোগ বন্ধ হলে পরে আর অন্তর্ভুক্ত হওয়া যায় না। এই উপমা আমাদের জীবনের জন্য কি শিক্ষা দেয়? 1. বিশ্বাস শুধু মুখের কথা নয়, প্রস্তুতি জরুরি। যারা শুধু নামমাত্র খ্রিস্টান ছিল, তারা প্রস্তুত ছিল না এবং পিছিয়ে পড়ল। 2. পবিত্র আত্মা ও ধার্মিকতা ছাড়া কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। 3. যিশুর আগমন হঠাৎ হবে, তাই সবসময় সতর্ক থাকতে হবে। 4. অন্যের ধার্মিকতা ধার নেওয়া যায় না, নিজের তেল নিজেকেই রাখতে হবে। 5. এখনই প্রস্তুতি নেওয়া উচিত, পরে নয়। উপমার মূল শিক্ষাটি এক বাক্যে, যিশুর আগমনের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকো, কারণ কখন তিনি আসবেন তা কেউ জানে না। প্রিয় আমার ভ্রাতা ও ভগ্নীরা, এখনো সময় আছে। প্রভু যিশুর শ্রীচরণে নিজেকে সঁপে দাও, প্রভুর সত্যিকারের 5 কুমারী মতো আধ্যাত্মিকভাবে, যাতে জ্ঞানী হতে পারো। ধন্যবাদ। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হাল্লেলুয়া।